السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই রমাদানে আমরা একটি কোরআন সিরিজ করছি। প্রতিটি প্রোগ্রামে আমরা কোরআনের কোনো না কোনো সূরা থেকে কিছু আলোচনা শুনছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে না? মুসলিম তো অবশ্যই, অনেক অমুসলিমেরও মুখস্থ, অনেক হিন্দুরও সূরা ইখলাস মুখস্থ আছে, জানেন? অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সূরা ফাতিহা, ইখলাস এরকম দু চারটা দোয়া কালাম সূরা এদেরও মুখস্থ থাকে। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেটা অনেক অমুসলিম ভাইদেরও মুখস্থ থাকে। খুব ছোট্ট সূরা। স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র 4টি বাক্যে দিয়ে দেয়া যায়, তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সূরাতুল ইখলাস। মাত্র 4টি আয়াত। কয়টি? 4টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা স্রষ্টার পরিচয় খুবই চমৎকার ভাবে প্রিসাইজলি তিনি তুলে ধরেছেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। একটি আয়াত, 9টি বাক্য বিশিষ্ট একটি আয়াত, সেখানে আল্লাহ তাআলার পরিচয় খুব চমৎকার ভাবে পাওয়া যায়। আয়াতুল কুরসি, এটা আপনাদের মুখস্থ আছে না? আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে এটা পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এটা পড়তেন। তিনি বলতেন, মান কারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। মৃত্যুটাই বাধা, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা ওনার পরিচয় তুলে ধরেছেন খুবই সংক্ষিপ্ত ভাবে, এক আয়াতে আল্লাহর পরিচয়। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন। তারপরে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে, ভেরি প্রিসাইজলি, মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো কিভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন, আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সর্বশেষ পারায় অবস্থিত 30তম পারায়। আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম, কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের যে সূরার ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। কত নম্বর? 112 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে, আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা। এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, তার বাবাকে, পর দাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। শুধু মানুষই না, তারা উটের পায়ের ছাপ দেখে, উটের পায়ের, মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের, ওই বংশের ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, 14 পুরুষ এরকম ছিল। এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর, শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে, এটাকে ইলমুল কিয়াফা বলে, ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের, তার বাবার নাম কি, দাদার নাম কি, 14 পুরুষ। তারা এই লিনিয়েজকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে। এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে, ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ। মুহাম্মদ, তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে, কুল হু আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে
জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে নুজুল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলার বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেন। তাহলে সূরার কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে সূরাটা নাজিল হলো, এটা সবার কাছে ক্লিয়ার না এখন? এই সূরার কিছু ফজিলত পাওয়া যায়। আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা বা একনিষ্ঠতা। যেহেতু এই সূরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হয়, এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আবার এই সূরাকে সূরাতুত তাওহীদও বলে, যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এই সূরায় দেওয়া হচ্ছে, ওয়াননেস অফ গড। আবার এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মারিফা, যেহেতু এই সূরা মারিফা মানে জানা বা চেনা, যেহেতু এই সূরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহকে চেনা যায়, এজন্য সূরার নাম সূরাতুল মারিফা। আচ্ছা, এই সূরার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আমরা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই সূরার 1 নম্বর ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুন্নাহ নামাজে, সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন। যেমন ফজরের 2 রাকাত সুন্নত আছে না, ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা পড়তেন। মাগরিবের নামাজের যে সুন্নাত, সেই সুন্নাতেরও দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, জানেন? ওই 2 রাকাত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। বিতিরের সালাতের শেষ রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন। এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে। তাহলে কখন কখন সূরাতুল ইখলাস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজে? ক্লিয়ার না? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় শেষের রাকাতে, বিতিরের সালাতের শেষ রাকাতে। এই সূরাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য কিতাব, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কয় পারা তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে 1/3 মানে 1/3 জুড়ে আছে, সেহেতু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সূরাতুল ইখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে। এজন্য এটাকে বলা হয় 1/3 অফ দ্য বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটার আরেকটা, এই হাদিসটা মুতাওয়াতির হাদিস, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, এটা এমন সংখ্যক, বেশি বেশি সংখ্যক সাহাবী প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে, সাহাবী, তাবি, এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না, কোনো সাসপিশন তৈরি হয় না, খুবই ভ্যালিড এই হাদিসটা, যে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে, এক সাহাবীকে কোবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যেস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন? ইখলাসের। এটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে। ওনারা জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করো? এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। তো উনি বললেন, না, আমি এভাবেই পড়বো।
আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো, পড়লে পড়ো, না হলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকাত সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ঘটনা কি, তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আসলে এমনটা করে, কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় এসেছে, তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায়, নবম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন? হ্যাঁ, নিশ্চয়ই শুনেছেন, যারা ইসলামের ইতিহাস, ইসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে, খুব কষ্টের সফর ছিল। তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর, পাকা খেজুর উঠাতে হবে, আবার প্রচন্ড গরম, আবার সফরের দূরত্ব অনেক বেশি। এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয়, তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই। কয়েক সপ্তাহ লাগছে যেতে, কয়েক সপ্তাহ ফিরতে, এতটুকুই। জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক, হিপোক্রিট, এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও, অ্যাটাক করো, তাবুকে যাও। বিশাল বাহিনী, প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ৩০,০০০ সাহাবী নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েবানা জানাজায় শরীক হলেন। এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে ফেরেশতারাও শরীক হয়েছিলেন, দুই কাতারে, পেছনে দুই কাতার, প্রতি কাতারে ৭০,০০০ ফেরেশতা। জানাজা শেষে, দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে তুমি দুই কাতারে ৭০,০০০ হলে ১,৪০,০০০ বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি? কি তার মর্তবা? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু